আজকে একেবারে খুবই অল্প কিছু মশলা দিয়ে ভীষণ মজাদার ছোলা ভাজি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি এখানে আজকে রমজানের ইফতারের জন্য ছোলাগুলো ভিজিয়ে দিয়েছি। এখানে হাফ কেজি ছোলা নিয়েছি, রাত্রে ভিজিয়ে রেখেছি। এখন দেখুন মাশাল্লাহ, বিকেলবেলা দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে সিদ্ধ হয়ে। তো এভাবে যদি আমরা সিদ্ধ করে ধরে তো আমি এখন সিদ্ধ করে নেব। সেজন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানিটা একটু বেশি দিলে ছোলাটা সিদ্ধ হলে কালারটা অনেক সুন্দর আসে। আর এখানে একটু আমি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়া দিব। হলুদ গুঁড়াটা দিলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসে আর কষে কালো হয়ে যায় না। তা আমি এখন একটু নেড়ে চেড়ে দিয়ে ছোলাটাকে সিদ্ধ করে নেব। এভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু মাশাল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়। এই তো আমার ছোলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখুন কালারটাও কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর এসেছে। তা আমি এখন একটা ঝাড়ের ভিতরে ছেঁকে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। একটু ধুয়ে নিলে কিন্তু কষ্ট আর থাকবে না ভাজার সময়, আর ছোলাটা কালো হবে না। তো সেই জন্য সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এই তো আমি এখানে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে দারচিনি, এলাচ, লংও দিয়েছি ফ্লেভারটা যেন সুন্দর আসে সেই জন্য। তো আমি এখন একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব কালার আসা পর্যন্ত। তো আমি এই পর্যায়ে এখানে 1 চামচ হলুদ গুঁড়া দিয়েছি, আর দিয়ে দিব একে একে সবগুলো মশলা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সবগুলো মশলাই দিব। এভাবে করে যদি ছোলাটা ভাজা হয় তাহলে কিন্তু অনেক মজা হয়। তো আমি এখানে পেঁয়াজ বাটাটাও দিয়েছি, রসুন বাটাও দিয়েছি। এখানে আমি ধনিয়ার গুঁড়াটাও দিয়েছি, দিয়ে সবগুলো উপকরণ এখন একটু ভালো করে মিক্স করে একটু ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। তো এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। প্রথমে আগে তেলের ভিতরে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে আমি 2-3টা আলু সেদ্ধ করে একেবারে হাত দিয়ে চটকিয়ে দিয়েছি, তাহলে কিন্তু বুটটা ভাজা হলে একটু ঝরঝরা থাকে না, একটু আঠালো ভাব থাকে। একটু আঠালো ভাব থাকলে কিন্তু ছোলাটা খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে কুচি করে কেটেও দিতে পারেন, কিন্তু এভাবে দিলে মানে ছোলাটা অনেক সুন্দর হয় ভাজাটা। তো আমি কিন্তু এখানে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে। এখন আমি এখানে ছোলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিব। খুবই সুন্দর করে ভেজে নিতে হবে। আর এভাবে আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, হাফ কেজি নিয়েছি। নর্মালে রেখে 4-5 দিন অনায়াসে খাওয়া যায়। ডিপে সংরক্ষণ করলে ভাজা পোড়া তাহলে কিন্তু অত মজা লাগে না। নর্মালি রেখে পরে খাওয়ার আগে গরম করে নেওয়া যায়, স্বাদটা কিন্তু অটুট থাকে। তো আমি এখানে ভালো করে একটু ভেজে নিয়েছি। দেখুন মাশাল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু এই যে একটা ম্যাগি মশলা, আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি। এটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়, স্বাদে গন্ধে কিন্তু একেবারে অতুলনীয় হয়ে যায়।
আর এই মশলাটা দিলে একেবারে দোকানের এই যে ঝালমুড়ি খায় ওই ফ্লেভারটাই আসে। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়। আমার কিন্তু রান্না হয়ে গেছে, আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এভাবে করে কিন্তু খুবই অল্প কিছু মশলা দিয়ে বাসা থাকা সব সময় মশলাগুলো দিয়ে কিন্তু আমরা এত সুন্দর মজাদার একটা ছোলা রমজানের জন্য ভেজে নিতে পারি। মুড়ির সাথে মাখালে কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ তার চেয়েও বেশি মজা হবে। আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আমার ঠান্ডায় গলাটা বসে গেছে, প্লিজ আপনারা ইগনোর করবেন। তো আমি এখন একটু সাজিয়ে নিতেছি। তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকে আমার ছোলার রেসিপিটা কেমন হয়েছে। আর যখন আমরা ছোলা বুট যাই বলি, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, তারপরে শসা, গাজর, লেবু সব কিছু দিয়ে মাখিয়ে খেলে কিন্তু তখন মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়। তো এভাবে কিন্তু আমরা রমজানে বাসায় খুবই অল্প সময়ের ভিতরে এত মজাদার ছোলা ভেজে নিতে পারি। মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।